হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো দেখো, এটা কিন্তু আমার বাবার বাড়ি। আমি বাবার বাড়ি গিয়ে একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তারপরে কিন্তু আর করা হয়ে উঠেছিল না। আজকে হচ্ছিল শনিবার। তো শনিবারের ভিডিও যেহেতু বাড়ির ঠাকুরের পুজো ছিল আমাদের গ্রামে, সবাই মিলে আর কি সবাই মিলে করবে, তাই জন্য কিন্তু আমি রেডি হয়ে গেছি। দেখো, বাড়ি থেকে কোনো শাড়ি আনিনি, তাই জন্য কিন্তু মার শাড়ি ব্লাউজ সব কিছু পরেছি। তো দেখো, রেডি তো হয়ে গেছি, পুজো করতে যাব সকালবেলা থেকেই না খাওয়া। তো আমাদের এখানে 12টার ভিতর পুজো কমপ্লিট হয়ে যাবে। তো ওয়েদারটা ছিল একটু বৃষ্টি বৃষ্টি। তো দেখো, এই যে কিন্তু আমি পায়ে আলতা পরে নিয়েছি। তো মার একটা শাড়ি পরেছি অরেঞ্জ কালারের। ব্লাউজটা না একদমই মারতে টাইম পাইনি, তাই ভাবলাম যে গরমও পড়েছে, আবার মেঘলা ওয়েদার, চলো তো তাড়াতাড়ি করে একটু পুজোটা দিয়ে আসি। মন দিয়ে পুজো করা নিয়ে কথা। তো আমি আর বর্ণালীই আসছি, আর বোন আসেনি। জানো তো, শিল্পীর আসার কথা ছিল, কিন্তু ওর মেয়ের পরীক্ষার জন্য ও আসতে পারেনি। যাই হোক, দুই বোনেই আছি। তো আমি কিন্তু আমার বরকে বাড়িতে রেখে এসেছি, আর বর্ণালী দেখো রেডি হয়ে নিয়েছে। ও একটা সাদা আর লাল ব্লাউজ দিয়ে শাড়িটা পরেছে, খুব ভালো লাগছে দেখতে আমার বোনকে। তো এখন যাব আমাদের মন্দিরে। দেখো, আমাদের বাড়ির সামনে থেকে মন্দিরটা অল্প একটু দূর, বেশি দূর না। তো এই যে দেখো, এই যে কিন্তু আমাদের ছোটোবেলায় এই গ্রামটাই আমরা ছোটোবেলা থেকে বড় হয়েছে। এখন তো যার যার সংসার ধর্ম, সবাই আর কি সবার সংসার নিয়ে ব্যস্ত। তো দেখো, আমার বোন একটা পান দিয়েছে, মানে আমি একটা পান খেলাম, বললাম যে আমাকে একটা পান বানিয়ে দে না বোন। তো পানটা বানিয়ে দিয়েছে, আমি আর আমার বোন দুজনে মিলে পান খাচ্ছি। বেশ ভালো লাগছে। পুজো করার আগে ভাবলাম একটা পান খাই, লক্ষ্মীযুক্ত ভাব হবে। জানি না এটা ঠিক কি না, জানলে তোমরা কমেন্ট করো। তো দেখো, ওই যে কিন্তু সবাই আর কি জোগাড় যন্ত্র করে বসে পড়েছে। আমি ভাবলাম যে একটু মুখ টুক ধুয়ে পানটা ফেলে তারপরে বসবো। তো সবার সঙ্গে দেখা হয়ে গেল। বাবার বাড়ি আসলে না সবাই দেখি অনেক মেয়েরা এসছে, আর কত মেয়েরা আছে যাদের তো চিনিই না। ছোটোবেলায় দেখেছি এটুকু, তাদের আবার বড় হয়ে গেছে, তাদের মুখও চিনতে পারি না। আর এদিকে কিন্তু সবাই ফল প্রসাদ বানাচ্ছে। যেহেতু বাড়ির ঠাকুরের পুজো, তোমরা কিন্তু কেউ এড়িয়ে যাবে না। এই ঠাকুরটা কিন্তু কর্মফলদাতা, মানে মানুষের এই ঠাকুরকে একমাত্র যদি মন প্রাণ দিয়ে ডাকা হয়, তার সব মনের ইচ্ছা পূর্ণ হয়। ঠাকুর যদি সন্তুষ্ট থাকে, তার আর কোনো দিক মানে দেখা লাগে না। এই যে হচ্ছে সেই বড় ঠাকুর। এই ঠাকুর আমাদের ভিতর, আমাদের হিন্দু মতে মানে কর্মফলদাতা, যে যেমন কর্ম করে তার তেমন ফল দেয়। জানি না, এটাই আমি শুনেছি। এবার তোমরা জানলে অবশ্যই কমেন্ট করো। দেখো, আকাশটার অবস্থা কিন্তু একদম মেঘলা। তো কি আর করা যাবে, মেঘলা হলেও কিছু করার নেই। পুজোয় তো আমরা বসবই, আর ঠাকুরই তার পুজো নিজে আমাদের থেকে ভালোভাবে নিয়ে নেবে, সেটাই আমরা দেখব। কারণ এত মেঘ হয়েছে, একটু পর থেকে শুরু হবে বৃষ্টি। কিন্তু আমরা এমন সময় পুজো করতে বসেছি, মানে না মেঘলা ওয়েদার না বৃষ্টি। যাই হোক, দুটো সমান, মানে তালগোল করে একটা। আর যেই বাড়িটায় পুজো হয় না, এই বাড়িটা হচ্ছে আমার বান্ধবীদের বাড়ি। মানে এটা হচ্ছে মন্দিরেরই জায়গা, কিন্তু ওদের বাড়ি দেখো ওই যে। আর ওর ভাই ছিল, জানো তো, ওর ভাই কিছুদিন আগে, প্রায় 1.5 বছর হলো, মারা গেছে। আর ওর বাবা ওর মা এখন একা থাকে। ভীষণই খারাপ লাগে বৌদিটার জন্য। মানে ছোটোবেলা থেকে আমরা সেই খুঁড়ো বলে ডাকতাম, ও আর এই পৃথিবীতে নেই, ভীষণ কষ্ট লাগে। যাই হোক, দেখো কি আর করা যাবে, যার যখন নিয়তি সে তো তাকে তখন তো সে চলেই যাবে, কেউ কোনো দিনও আটকাতে পারবে না। যে যতটা চাল ডাল নিয়ে এই পৃথিবীতে এসেছে, সে ততদিনই থাকবে। রোগ এমন একটা জিনিস, রোগেই মারা গেছে আর কি দুজনেই। তো দেখো, আমরা কিন্তু এখানে সবাই তিলক পরে নিয়েছি। পুজোর আগে তিলক পরে নিতে হয়, তারপর পুজো আমাদের দেখো কমপ্লিট হয়ে গেছে। তার মাঝখানে আমি আর ভিডিও করিনি, কারণ পুজো করতে বসে এত ভিডিও কি করা যায়। তো এই যে এই দিদিটা কিন্তু আমাদের সঙ্গে পড়তো। দিদিরও বিয়ে হয়ে গেছে, ওর মেয়ে আছে, একটা ছেলে আছে। তো সবাই মিলে পুজো করতে বসলাম। আর বাবার বাড়ির গ্রামে এইভাবে না আমার সেভাবে পুজো করাই হয় না, আসাই হয় না। আর আমার বর আমাকে আসতেই দিতে চায় না এত, তবুও এবার আমি জোর করে এসেছি, ভালোই লাগছে এবার এসে, জানো তো। সবাই মিলে এভাবে ঠাকুরের ইয়েটা নিয়ে নিলাম। আর যে ব্রাহ্মণ পুজো করছে, সে তার বাবা, মানে যে ব্রাহ্মণ, তার ছেলে হচ্ছে আমার বন্ধু ছিল, তার নাম অমিত ছিল, অমিত আর কি। তো আমি বলছি, কাকু কেমন আছো, ভালো আছো, এরকম জিজ্ঞাসা করছি। একসঙ্গে যেহেতু পড়তাম, আমাদের গ্রামের পাশের গ্রামেই বাড়ি, ঠাকুরপাড়া আর কি বাড়ি ওদের। তো যাই হোক, দেখো আমরা কিন্তু পুজোটা ভালো সুন্দর করে নিয়েছি, কোনো বৃষ্টি টিষ্টি কিছুই নেই। আর এদিকে কিন্তু আমরা এখন আগুন তাপাতে বসে গেছি, মানে কি বলে এটাকে, তোমরা একটু কমেন্ট করো। আমি দেখো পুজো আর্চা বেশি করতে পারি না, তো সেই জন্য তেমন আমার জানাও নেই। যাই হোক, যেটুকু যা করি এই বাইরেটাই হয়, ঘরের ভিতরটা আমার শাশুড়ি মাই তো করে, সেই জন্য কিন্তু হয় না। তো এই যে দেখো, আমার মাও কিন্তু ঠাকুরের ইয়েটা নিয়ে নিল। তো এই যে পিসি, এই যে বৌদি, মানে গ্রামের লোক যারা সবাই আর কি থাকে। তো সচরাচর তো এইভাবে হয় না। তো অঞ্জলি দেওয়া হয়ে গেছে, পুজো। আর এদিকে কিন্তু ব্রাহ্মণ যজ্ঞ করবে, তাই জন্য কিন্তু সব কিছু সাজিয়ে নিয়ে বসা হয়ে গেছে। আমি আবার বলছিলাম যে সবাই কিন্তু মাথায় ঘোমটা দাও, না হলে কিন্তু যজ্ঞের আগুন মাথায় যাওয়া ভালো না। আর এদিকে কিন্তু আমার বর্ণালী বোন কাজে লেগে পড়েছে। ও যেমন
সিন্নি প্রসাদ মাখাবে। তো সিন্নি প্রসাদ মাখানোর জন্য কিন্তু সব কিছু দুধ চিনি এর এক হাঁড়ি আর কি প্রসাদ হবে, যেহেতু গ্রামের পুজো। সবাই কিন্তু সকালবেলা থেকে দুদিন থেকে দেখছে আমার মা গ্রামে গিয়ে গিয়ে চাঁদা তুলছে, এই করছে, কি করবে। এটা হচ্ছে মহিলারা মিলে ভাদ্র মাসের এই যে 3rd শনিবারে আর কি পুজোটা করলো। তো মানে প্রতিটা গ্রামেই হয় জানো তো, এই পুজোটা করতেই হয়। আমাদের হিন্দু মতে নিয়ম আছে যে গ্রামের মানুষরা মিলে এই পুজোটা করবেই। তো এই যে পুজোটা দিয়ে নিলাম, এটাই হচ্ছে আমার প্রথম শনিবার ছিল, কারণ প্রথম শনিবারে গেছিলাম হচ্ছে আমি দীঘা, তাই জন্য কিন্তু করা হয়েছিল না। তারপরে মাঝখানে একটা শনিবার ছিল, সেটাই আমার একটু প্রবলেম হয়েছিল। যাই হোক, সেই প্রবলেমটা মেয়েদের হয়েই থাকে, তো তার জন্য কিন্তু করতে পারিনি। আর এই যে 3rd শনিবারটা পেয়ে গেছি। যাই হোক, ভালোই হলো, মনের ইচ্ছাটা তো পূর্ণ হলো যে আমি একটু বাবাকে পুজোটা দিতে পারলাম। তো এখানে বর্ণালী কিন্তু বলছে আমি একাই সিন্নি প্রসাদ মাখাবো, একসঙ্গে অনেক মানুষ মাখালে কিন্তু ভোগ দিতে আটে না, অনেকে আবার খেতে চায় না দেখবে। তো এখানে কিন্তু খুব সুন্দর করে প্রসাদটা মাখানো হচ্ছে, প্রচুর গরুর দুধ আনা হয়েছে, প্যাকেটের দুধ। তো আমরা কিন্তু পুজো দিয়ে দক্ষিণাটা দিয়ে দিলাম, বর্ণালীর কাছে ছিল, দক্ষিণা দিয়ে তারপরে কিন্তু আমি এই যে প্রসাদ মাখানোটা ভিডিও করছি। আমি যেহেতু ভিডিও করছি, পরে আর যদিও আমি ফল প্রসাদ বিতরণ করব, কিন্তু তার আগে ভাবলাম যে একটু ভিডিও করি, এটা একটা স্মৃতি হয়ে থাকবে, ভাবছিলাম শেয়ার করব। কিন্তু দেখো ভিডিও করে সে এডিট করারই টাইম হয়ে উঠছিল না, কি আর বলবো, এতটা করে হয়ে গেছি। যাই হোক, তোমরা কি আমাকে মিস করছিলে সেটা কিন্তু কমেন্ট করে জানিও। আর এটাও কিন্তু একটা জেঠিমা, দেখো পুরো একদম টকটকে পরিষ্কার। তো ওনার রোগের জন্য, যাই হোক, ওনাকে সব দিন এইভাবেই দেখছি ছোটোবেলা থেকে, খুব মিষ্টি লাগে, পুরো একদম লাল টুকটুকে টমেটোর মতো। যাই হোক, দেখো পুজো হয়ে গেল, ব্রাহ্মণ কিন্তু তার দক্ষিণা নিয়ে এখন বাড়ি পালাবে। পালাবেই বলছি, ব্রাহ্মণরা তো তাই করে, তাই না? মানে পুনার কর্ম করা হয়ে গেছে, উনি এখন চলে যাবে। তো আমি বলছি কাকু কেমন আছো, ভালো আছো, এগুলো অমিত কেমন আছে, সব কিছু জিজ্ঞাসা করলাম। অমিত, তুই যদি আমার ভিডিওটা দেখিস অবশ্যই কিন্তু একটা কমেন্ট করিস, বলে দিলাম। তো ছোটোবেলার কথা মনে আছে তো? যাই হোক, তো দেখো বন্ধুর বাবা যেহেতু অনেক কথা বলে ফেললাম, তারপরে কিন্তু এখন প্রসাদটা মাখানো হচ্ছে। প্রসাদ খাওয়ার পর সবাই, আমার পিসি, ওই যে আমার পিসি কিন্তু ওই মন্দিরে উঠছে, আর এদিকে আমি কিন্তু নমস্কার করে দিলাম, বললাম যে একটু আশীর্বাদ করো। তো তাই বললাম। তারপরে আমি আবার নিজেকে চিনতে পারিনি, হট করে ভাবছি আমার মা, কিন্তু দেখলাম না, আমি যেহেতু মার শাড়ি পরেছি না, ওই জন্য নিজেকেই চিনতে ভুলে গেছি। যাই হোক, কী আর করবো। তো দেখো এখানে কিন্তু প্যাকেটের দুধ গুলানো হলো, 1 বালতি বড় একটা প্যাকেট এনে আনা হয়েছিল। আর এখানে কিন্তু ফল প্রসাদ সব এক এক করে কলা মাখানো হচ্ছে। আর এখানে না একটা কাণ্ড করেছে, কাঁচা কলা এনেছে। তো কাঁচা কলাটা মানে কি পাকেনি, তো বলছে কি সবাইকে এক একটা করে দিয়ে দেবো। একটুখানি পেকেছে, খুব একটা পাকেনি, কিন্তু এত কম পাকা কলা যদি সিন্নি প্রসাদের ভিতর দেওয়া হয় ভালো লাগবে না, তাই না? তো এই যে ফলমূল মেখে সব কিন্তু রেডি করা হয়ে গেছে। তো বৃষ্টি এখনও আসেনি, একটু পরেই আসবে। তোমরা কিন্তু সবাই জয় বাবা শনিদেব বলে লিখে যেও, নাহলে জয় বাবা গ্রহরাজ লিখে যেও, অবশ্যই তোমাদের ভালো হবে। তো এই বাবাকে কেউ কিন্তু এড়িয়ে যেও না, অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো, আজকের ব্লগটা তোমাদের সঙ্গে এটুকু শেয়ার করলাম। সবাইকে টাটা। আমি এর পরে থেকে প্রতিদিন ভাবছি ব্লগ